আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বনের না পশু হইয়া নবীজিকে চিনল যে। আরে বনের না পশু হইয়া নবীজিকে চিনল যে। মানুষ হইয়া চিনলাম নারী দুঃখ রইল অন্তরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইয়ের আমার, আজকে আপনাদের সামনে আমি কিছু কথা তুলে ধরিব। মানুষ হইয়া ওই দুনিয়াতে মাঝে কুকুরের মতন ব্যবহার করে, কুকুরের মতন চলাফেরা করে। আমরা মানুষ হইয়া দুনিয়াতে এসেছি। আমাদেরকে আল্লাহ বড় মায়া করে দুনিয়াতে পাঠাইছে। আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে শুধু একটি মাত্র কারণ। একটি মাত্র কারণ হইল আল্লাহর আদেশ মাইনা চলার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহর গুণগান গাওয়ার জন্য। মানুষ রূপে আল্লাহ সৃষ্টি করে ওই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছে। ওই দুনিয়াতে আসিয়া আল্লাহকে বলে গিয়েছি, আল্লাহর কথা আমাদের মনে পড়ে না। ওই দুনিয়াতে আমরা 2 দিনের জন্য এসেছি, বেড়াইবার জন্য। ওই 2 দিনের হায়াত যখন আমাদের শেষ হয়ে যাবে, আল্লাহর দরবারে আমরা চলে যাব। কোটি কোটি হাজার হাজার বছর আমাদেরকে অন্ধকারে থাকতে হবে।
আমাদেরকে আল্লাহ মানুষ রূপে দুনিয়াতে পাঠাইয়াছেন, আমরা মানুষ রূপে চলাফেরা করিব, আল্লাহর গুণগান গাইব, আল্লাহর কথা মেনে চলব। ওই সমাজে কিছু কিছু মানুষ আছে আল্লাহকে স্মরণ করে না, আল্লাহকে চিনে না। কিছু কিছু মানুষের জন্য বালা বালা মানুষের বদনাম হয়ে যায়। ওই কিছু কিছু মানুষের উপরে নির্ভর করে আমি আপনাদেরকে আজকে ওয়াজ শোনাইব। যদি আমার ওয়াজের মাইজে কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আমাকে তোমার চোখে দেখে নিবেন। সর্বপ্রথম আমি একটা কুকুরকে নিয়ে ওয়াজ করতে চাই। আপনার ছেলেকে লাঘা বাড়ির একটা ছেলে তাপ্পর মেরেছে, তাপ্পর খায় আপনার কাছে আইসা বিচার দিছে, আব্বা জান লাগা বাড়ির ছেলেটা আমার গায়ে 2টা তাপ্পর দিয়েছে, এই তাপ্পরের বিচার আমি চাই। আপনার ছেলে আপনার কাছে তাপ্পরের বিচার দিয়েছে, রাগের মাথায় আপনার ছেলেকে আপনি লইয়া বলছেন, খার এত বড় সাহস, আমি জীবিত থাকতে আমার ছেলেরে মারি। আয়, কার ছেলে মারছে, কার বাবার ক্ষমতা আছে, আমি এখন যাব। ছেলের বাড়িতে গিয়া ছেলের বাপকে আপনি জিজ্ঞাসা করেছিলেন, এই যে আপনার ছেলে কেন আমার ছেলেকে মারছে, আমি তার বিচার চাই। আপনি শক্ত করে আপনার ছেলের বিচার করেন। ছেলের বাপে আপনার কাছে ক্ষমা প্রার্থী হয়েছে, ছেলের বিচার করেছে, আপনার ছেলেকে নিয়ে আপনি বাড়িতে চলে আইছেন। আর রাস্তার কুকুরকে হঠাৎ করে সে খাওয়ার জন্য রাস্তা দেয়া হাইটে যায়, ইটের টুকরা নিয়ে ওই কুকুরটার উপরে কেন আপনি ঢিল মারিলেন? ওই কুকুর তো কোনো অন্যায় করে নাই, খানোকা কেন কুকুরের উপরে আপনি ঢিল মারিলেন? কুকুরটা ভেতা পাইয়া কাঁদতেছে, কিন্তু ওই যে কুকুরটাকে আপনি ঢিল মারছেন, একটা ইলটা দিছেন, ওই কুকুরটা কার কাছে বিচার লইয়া যাইব? আপনি মানুষ হইয়া আপনি মানুষকে মারছেন, মানুষের বিচার মানুষে করে দিছে, কিন্তু কুকুরে দে আপনি মারলেন, ওই বিচারটা কুকুরে কার কাছে নিয়ে যাইব? আপনারে তো আল্লাহ বানাইছে, ওই কুকুরে তো আল্লাহ বানাইছে। পৃথিবীর মাঝে যত জানোয়ার আছে সবকিছু আমার আল্লাহ বানাইয়া দিছে, কিন্তু কুকুরটা বিচার নিয়ে কার কাছে যাইব আমি জানতে চাই। আপনি যে কুকুরটাকে মারলেন, আপনি বাহাদুর হইয়া গেছেন, আপনি সাবাসী হইয়া গেছেন, কিন্তু দুনিয়ার মাঝে আপনি বাহাদুর হইছেন, আখিরাতে কিন্তু আপনি বাহাদুর হইতে পারবেন না। কুকুর কিন্তু দুনিয়ার মানুষের কাছে যদি কোনো বিচার না পাইয়া থাকে, আল্লাহর কাছে কুকুরে বিচার দিয়েছে, ও গো আল্লাহ, আমি পশু হইয়া জন্ম নিয়েছি, ওই মানুষ হইয়া আমাকে আঘাত করেছে গো আল্লাহ, মানুষের কাছে আমি কোনো বিচার পাই নাই, কিন্তু আপনি তো দেখছেন গো আল্লাহ, আমার কোনো জবান নাই, আমি কথা বলতে পারি না, আমি হইলাম পশু, আমার জবান যদি থাকতো তাহলে ওই মানুষটার কাছে আমি বিচার দিতাম, কিন্তু বিচারের জায়গা যখন আমি পাইলাম না, আমি তোমার কাছে বিচার দিলাম। আসরের ময়দানে ওই লোকটার বিচার আপনি করে নিয়েন। আপনি সাধারণ একটা কুকুরকে মাইরা আপনি কি বাহাদুর হইতে চান? আপনি কি মনে করছেন সে একটা রাস্তার কুকুর, মারলে আমার বিচার কে করবে? ঠিক তো, আপনার বিচার কেউ করতে পারবে না, কিন্তু একজন আপনার বিচার ঠিকই করবে, সে কে? আমার আল্লাহ। আসরের ময়দানে আপনি যখন বিচার নিয়ে দাঁড়াইবেন, তখন এই কুকুরের বিচার কিন্তু আপনার ঠিকই দিতে হবে। এই কুকুর দিয়ে আপনি মারছেন, সে দুনিয়াতে বিচার পাইছে না, কিন্তু আখিরাতে কিন্তু সে বিচার ঠিকই পাইব। ভাইয়ের আমার,
কিছু কিছু মানুষ হইয়া বেকলের মতন চলাফেরা করি, আর কিছু কিছু মানুষের জন্য বালা বালা মানুষের সমাজে দাম কমে যায়। কিন্তু কিছু কিছু মানুষ যদি আমরা ভালো হয়ে যাই, তাহলে সমাজের 10 জনই ভালো হয়ে যাবে। আপনি রাস্তা দিয়ে যান, একটা পিঁপড়া আপনার ঠেঙ্গার মাঝে খামড় দিছে, দুষ করছে একটা পিঁপড়া, তার বিনিময় শত শত পিঁপড়া আপনি ফাল দিয়ে কেন মারছেন? কের কাছ থেকে অনুমতি লইছেন? আল্লাহর কাছ থেকে অনুমতি লইছেন? আপনি বাহাদুর, আপনি পুরুষ, আপনি মানুষ, আর সে হইল পশু। একটা পিঁপড়া আপনার ঠেঙ্গের মাঝে খামড় দিছে, ঠিক আছে, আপনি একটা পিঁপড়াতে মারেন, আপনি হেরে আপনার শরীর তুমি ছাড়াইয়া দেন। একটা পিঁপড়ার খামড় আপনি খাইয়া, এই পিঁপড়ার সাথে আরো হাজার হাজার পিঁপড়া ছিল, এই পিঁপড়ারে আপনার শক্তির জুড়ে, আপনার বাহাদুরের সুরে আপনি ঠেঙ্গে পিসা পিসা এই পিঁপড়াগুলো আপনি মারছেন। এটা কি আপনি ভালো করছেন না খারাপ করছেন? আপনি কি পাপ করছেন না করেন নাই? ভাইয়ের আমার, একটা পিঁপড়া আপনার ঠেঙ্গের মাঝে কামড় মেরে ধরছে, হইতে ওই পিঁপড়াটারে আপনি মারতে পারেন, না হইলে ওই পিঁপড়াটারে আপনি ছেড়ে দেন। একটা পিঁপড়ার বিনিময় হাজার হাজার পিঁপড়া কেন আপনি টেঙ্গে দিয়া পয়সা পয়সা মারছেন, পিসা মারছেন? ওই যে পিসা মাটির সাথে পিঁপড়া গুলা মারলেন, ওই পিঁপড়া আল্লাহর দরবারে কান্দা জানাইছে, ওগো আল্লাহ, আমরা মানুষের সাথে পারি না, আমার লোকের একটা সঙ্গী একটা মানুষের গায়ে কামড় দিয়েছিল, ওই কামড় সহ্য না করিয়া হাজার হাজার পিঁপড়া ওই মানুষটাই মাইরা ফেলাইছে। ওগো আল্লাহ, আমরা তো বোবা পানি, আমরা কথা বলতে পারি না, আমরা কে মাইরা ফেলাইছে, আমরা তার বিচার চাই। আমার কি অপরাধ ছিল? ওগো আল্লাহ, তুমি সাক্ষী রইলা, আসরের ময়দানে এই মানুষটার বিচার তুমি করে নিও। ভাইয়ের আমার, আপনি বাড়ির মাঝে গাছ ফলাইছেন, আপনি গাছ ব্যবহার করার জন্য গাছ লাগাইছেন আপনি, কিন্তু হাদিসে আছে আপনি আপনার বাড়ির গাছ লাগাইছেন, ওই গাছগুলা কাটতে হলে সর্বপ্রথম আপনি আল্লাহকে সাক্ষী রাখতে কাটতে হবে। ওগো আল্লাহ, আমার পরিজন মতে আমার বাড়িতে আমি গাছ লাগাইছিলাম, আজকে আমার পরিজন ভাবে আমি গাছগুলা কাটতে হবে, গাছে সালাম দিয়া গাছের সাথে তোমার তওবা কাটতে হবে। ওগো আল্লাহ, আমার পরিজন মতে আমি গাছ লাগাইছিলাম, ওই গাছ আমি কাটতেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও, আল্লাহ তুমি সাক্ষী থাকিও। আপনার বাড়িতে আপনি গাছ লাগাইছেন, যে কোনো গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, কিন্তু আল্লাহর হুকুম পালন করিয়া এই গাছের একটা পাতা আপনার ছিঁড়তে হবে, গাছের কইতে হবে, গাছ আমি তোমারে আমার পরিজনের জন্য ব্যবহার করেছি, ও গাছ তুমি আমার ক্ষমা করে দিও, তুমি আমার উপরে কোনো দাবি রাখো না। সাধারণ বাড়ির যে গাছটা, ওই গাছটা যদি তুমি ছিঁড়ন লাগে, গাছে তুমি নত লাগবো, গাছে সালাম দেওয়া লাগবো, নত লাগবো, আল্লাহরে সাক্ষী রেখা এই গাছ তোমার ব্যবহার করা লাগবে, নাইলে ওয়াদান্তি মসজিদের ইমান সাহেব দেখছে গাছ দিয়ে কুয়ানি ফেলায়, কে? আল্লাহ বিল্লাহ। ফাপ তো ফাপ, ওই গাছের একটা পাতা ছিল ফাপ, গাছ কাটলো ফাপ। আমরা সমাজে অনেক মানুষ আছি গাছ ব্যবহার করি, কিন্তু গাছের একটা দাবি থাকে আমাদের উপরে, এটা আমরা পালন করি না। কত রকমের ভাব করি আমরা দুনিয়াতে। আমার কথাগুলো যদি ভুল হয়ে থাকে আপনারা যে কোনো মৌলানার সাথে বুঝতে পারেন, যেমন গাছ কাটতে কি গাছের অনুমতি লওয়া লাগবে নাকি? আল্লাহরে সাক্ষী রাখা লাগবে নাকি? এটা তো একটা পানি, এটা তো আল্লাহ জন্ম দিয়েছে, আল্লাহ বানাইছে। তোমার যেমন আল্লাহ বানাইছে, গাছরও আল্লাহ বানাইছে।
সব জিনিসের হুকুম হইতে হবে আল্লাহর কাছ থেকে। ভাইয়ের আমার, আপনার আরে কি দিয়া বুঝাইব, কি করলে আপনাদেরকে ওয়াজ করে বুঝাইব? একজন মানুষ আপনাকে গালি দিয়েছে, অপমান করেছে, আপনি যদি এই মানুষটাকে গালি দেন, অপমান করেন, তাহলে ওই মানুষ আর আপনার মাঝে কোনো পার্থক্য নাই। আর ওই মানুষটাই আপনাকে গালি দিয়েছে, অপমান করেছে, মানুষটাই যদি আপনি গালি না দিয়া বলতেন, বাইরে আমার কেন তুমি গালি দাও, গালি দেওয়া ভালো না, আমার ভুল হইতে পারে, আমাকে তুমি বুঝাইয়া দাও, গালি দিও না। তখন যদি ওই মানুষটা জ্ঞানী থাকে, তাহলে সে বুঝতে পারবে আমি তারে কতগুলা গালি দিয়েছি, কিন্তু সে তো আমারে একটা গালিও দেয় নাই। তার নিজের ভুলটা সে নিজেই বুঝতে পারবে। কেউরে গালি দিলে কেউ বড় হয় না, আর কেউরে গালি না দিলে সে ছোট হয় না। ভাইয়ের আমার, আমি বলতে চাই, ওই দুনিয়াতে আপনার বাপের একটা ঘর করার মতন কোনো সামর্থ্য ছিল না, দুই বেলা খাওয়ার মতন কোনো সামর্থ্য ছিল না। আপনার বাপে রিক্সা চালাইয়া আপনাকে বড় করছে, আপনার তো কোনো বাড়িঘর নাই, আপনার মা মানুষের বাড়িতে কাম করত। হঠাৎ করে আপনি এত বড় কিভাবে হইলেন, কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন? আপনার বাপ তো গরিব ছিল, দুই বেলা খাইতো, এক বেলা উপাস থাকতো। তার সন্তান হইয়া আপনি কোটি কোটি টাকার সম্পদ কিভাবে আপনি অবর্জন করেছেন? আপনার বাপ ঠিকভাবে তিন বেলা আপনারা খাওয়াইতে পারছে না, আপনার মা মানুষের বাড়ির কাজ করে না আপনারা খাওয়াইছে। আপনি অত অল্প বয়সের ভিতরে আপনি কেমন করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন? কি মাইরে আনছে নাকের সম্পদ ভয় টাকাই আপনি দখল করছেন? ভাইয়ের আমার, ওই পাহাড়ে কাম করে যে লোকটা সন্তানের খাওয়াইছিল, মানুষের বাড়িতে কাজ করে মা যে সন্তানরে খাওয়াইছিল, মা বাপ কিছুদিন পর মারা গেল, শুধু সন্তানটা দুনিয়াত রয়েছে। সন্তানটা যখন দুনিয়াত আছে, তার ঘরে বাচ্চা কাচ্চা আছে। ওই বড় লোক হঠাৎ করে যখন ইন্তেকাল হয়ে গেল, 4-5টা সিএনজি মাইকিং ভাড়া করে চারদিকে মানুষ বাইর হয়ে গেল। অমুক মসজিদের মাঝে বেলা 5টার পরে আপনার জানাজা অনুষ্ঠিত হয়ে যাবে। আপনার টাকা পয়সার কোনো অভাব নাই, 7 গরু দিয়ে আপনার সিন্নি করা হয়েছে, 7 গ্রামের মানুষ আপনার সিন্নি খেয়েছে। কিন্তু এমন সিন্নি খেয়েছে যে সিন্নি খাইলে পেটের মাঝে হজম হয় না। কেন হজম হয় না? খারাপ তাদের টাকা, মানুষের রক্তের দাগ আছে টাকার মাঝে, মানুষের অভিশাপ আছে, মানুষের খান্দার অভিশাপ আছে। আপনাদের বড় লোক হইয়া দুনিয়া তুমি গেলেন গা, 7 গরুটা আপনার ফুলাপানে আপনার লেগে সিন্নি করছে, 7 গ্রামের মানুষে খাওয়াইছে, আর অন্ধকার পরিবারের মাঝে ফুকামা করে আপনার লেগে অপেক্ষা করতেছে। এক ফুকার লগে কথা কয়, আজকে বিশিষ্ট গরু লুকাইবে দুনিয়া তুমি এই খৈবরের মাঝে, আমরা তার লাশ টুকরাইয়া টুকরাইয়া খাইমু,
বালা মন্দ খাইয়েছে দুনিয়ার মধ্যে, বড় বড় মুরগি, বড় বড় গোস রান। আজকে ওই বড় লোক হওয়ার ফাপ বার করবো, ওই বড় পুকামা করে, অন্ধকার করে। সম্পদ কার লাগিয়া করছেন? সন্তানের লাগিয়া, বোন লাগিয়া, বন্ধু বান্ধবের লাগিয়া। এইটা ভাব করে সম্পদটা দুনিয়াটা রাখে দিলেন। সন্তানে কি বলছে, আব্বা তুমি মানুষের মাথার মাঝে বাড়ি দিয়ে সম্পদ করো। ঘরের বিবি কি বলছে, স্বামী গো মানুষের মাইরা দিরা তুমি সম্পদ করো। তোমার মা বাবা কি বলছে, মানুষের মনে আঘাত দিয়ে তুমি সম্পদ করো? বলে নাই। তাহলে তুমি কিসের জন্য সম্পদ করছো? তোমার বাপে যদি ফারের কাম করে তোমার খাওয়াইতে পারে, তুমিও তো রিক্সা চালাইয়া তোমার সংসার চালাইতে পারতাই। কথায় আছে, নিত রুজি ছাইরে না বালা, অসৎ রুজি লাগতে বালা না। তুমি পাপের বোঝা কেন হয়ে যায়? ভাইয়ের আমার, হঠাৎ করে ইন্তেকাল হয়ে গেল। চারিদিকে তার মাঠ বাইর হয়ে গেছে। 5টার পরে অমুক ঈদ নামাজের মাঠে আউনির জনজা হইবে। তোমার জনজা হয়ে গেছে। অন্ধকার কবরের মাঝে তোমারে যখন সমঝাইয়া তোমার বায়া বন্ধু পাড়া পড়শি যখন চলে আইলো, হুকামা করে বলতেছে, আও এখন বড় লোকের মাংসটা আমরা চিড়া চিড়া খাই। আমি গ্যারান্টিটা বলতে পারি, একজন ফাঁকি বন্ধা আল্লাহর ছাড়া একজন ইমানদার ব্যক্তি যদি কইবরে কোনো সময় মারা যায়, এই লোকেরে ফুকে মানতে খাইব বাইদা দূরের কথা, একটা মশাও তার শরীরে বইব না। দুনিয়া তো বলছে না, কইবরও বইব না। একটা ইমানদারের এত পাওয়ার, তা দুনিয়া তো বড় লোক, আখেরা তো বড় লোক, কইবরে গেলেও বড় লোক। একটা ইমানদারের শরীরে কখনো অন্ধকার কইবরের মাঝে একটা মাছিও বসবে না, লাশ টুকরে টুকরে খাইব দূরের কথা। আর একটা ফাঁকি বন্ধা যখন মারা যায়, তখন তার লাশ কইবরে তোমার সাথে সাথ 40 কদম পাওয়ার সাথে সাথ বিচ্ছু ফুকা মাকড় যা আছে সবাই তার বুকের উপর উঠে তার লাশ খায়। কিছুদিন আগে আমি একটা কইবর ইউটিউবে দেখেছিলাম। ওই কইবরটা দেখি আমার চোখের পানি আমি সামালতে পারি নাই। এই কারণে সামালতে পারি নাই। একদিন তো আমারও মরতে হবে, আমিও তো এই কইবরে যাব। কইবরের পানি এত বিশ্রী, আমি না দেখলে বিশ্বাস করতাম না। মাথার চুল তুলে আরো কালা, বেড়াত নিচে ওই পানির নিচে মানুষটা লাশ, আর লাশের উপরে বেড়াতের মতন পানি রয়েছে। ভেঙ্গে দৌড়াদৌড়ি করতেছে, পোকামাকড় দৌড়াদৌড়ি করতেছে। বাইরে আমার, এই অন্ধকার কবরে তুমিও একদিন যাবে। এমন কোন কাজ করিও না দুনিয়াতে যাতে তোমার দেহটা পানির নিচে পড়ে থাকে, আর পানির উপরে পোকামাকড় যেন লাই লাই খেলায়। এই কইবরটা দেখিয়া আমার নিজের চৌকিতে পানি আইছে, এত বিশ্রী পানি। আপনি আল্লাহর গুলো গান গান, আল্লাহরে চিনেন, আল্লাহরে জানেন, নিয়ত নেকি আমল করেন। এই টাকা পয়সা দণ্ডল বাড়ি গাড়ি নারী কেউ তোমার সাথে যাবে না, শুধু তোমার আমল নামা যাইব। আজকে 5 লাখ টাকা আপনি ফালং একটা আনছেন কিনিয়া, আপনার ফালং দেখবা লেগে লাগাবার বেডি আইসে 60টা, বেড়া আইসে 60টা, অমুক একটা ফালং কিনছে যে সুন্দর, দেখবারই মনে চায়। এই ফালংটা তুমি কয়দিন ঘুমাই দেয়, কয়দিন থাকবাই? তোমার আসল ভালো নিলে তোমার কইবরস্থান। তোমার আমল করো, আমল নামা ভারী করো, তখন তুমি কইবরে গেলে সুখ পাই যায়। এটা কি ফালং?
আল্লাহর তরফ থেকে তোমার এত সুন্দর বিছানা দিব আল্লাহ, যদি তুমি ইমান লইয়া যাইতে পারো, কই বড় ইমানদার ব্যক্তি হইয়া যাইতে পারো, এটা কি একটা পালং? 5 লাখ টাকা একটা পালং আনছ, আয়না সার ফিট করা, বস পালং, লাগাবারের বেটি হয়, লাগাবারের বেটা হয়, পালং দেখবা লাগা, হারে অমুকের টাকা আছে গো, কত সুন্দর পালং আনছে কিনিয়া। এই পালঙ্গের দিকে তোমার দিন যাবে না। আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে বুঝতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। ওরে লক্ষ টাকার পালনে তোমার, ওরে লক্ষ টাকার পালনে তোমার সঙ্গে যাবে না। ওরে মন যাইয়া দেখো দয়াল নবী আছেন মদিনা। ওরে মন যাইয়া দেখো দয়াল নবী আছেন মদিনা। ওরে বাড়ি গাড়ি সঙ্গে তোমার, ওরে বাড়ি গাড়ি সঙ্গে তোমার কিছুই যাবে না। ওরে মন যাইয়া দেখো দয়াল নবী আছেন মদিনা। ওরে মন যাইয়া দেখো দয়াল নবী আছেন মদিনা। ওরে দয়াল নবীর প্রেমে তুমি, দয়াল নবীর প্রেমে তুমি কৌরে দেওয়ানা। ওরে মন যাইয়া দেখো দয়াল নবী আছেন মদিনা। ওরে যতই দেখাও টেকার বান্ডিল, যতই দেখাও টেকার বান্ডিল সঙ্গে যাবে না। ওরে মন যাইয়া দেখো দয়াল নবী আছেন মদিনা। ওরে মন যাইয়া দেখো দয়াল নবী আছেন মদিনা। এই লক্ষ টাকার ফলন ভুইয়ালাম, 10 বছর ব্যবহার করলে পরে ওইটার গুণেতে জ্বালায়, কিন্তু মনের গুণাকে ছাড়াইতে হবে। মনে যদি একবার গুণে ধরে, এটা আমার আল্লাহ ছাড়া কেউ চালাইতে পারতো না, আমার আল্লাহ ছাড়া কেউ চালাইতে পারতো না। এই জন্য আল্লাহ তোমার সাথে থাকে, সব সময় থাকে, কিন্তু তুমি মূর্খ হয়ে আল্লাহরে দেখো না। তোমার চোখ দিছে আল্লাহ, তোমার কিন্তু আরো 2টা চোখ আছে, এইটা হলো নুরানি চোখ। ওই 2টা চোখ যখন তুমি খুলতে পারবে, তুমি এই দুনিয়া তুমি আল্লাহর ওলি হয়ে যাইতে পারবে। সেই 2টা চোখ কোনটা খুঁজে নাও। আমরা তো আল্লাহ চোখ দিছে 2টা, কিন্তু আমার চোখ আরো আছে, আমরা দেখি না, আমরা অন্ধকার। এটা ওখানে নুরানি চোখ, ওই 2টা চোখ আগে খুলো, এই দুনিয়া তুমি আল্লাহর ওলি হয়ে যাইতে পারবে। ভাইয়ের আমার, আমি বলতে চাই এত কিছু। একটা রাস্তার পাগল দেখবেন, যদি তার পেটের মাঝে কোনো খিদা লাগে, ওই পাগলটাই কি করে, দোকানে গিয়া কোনো হাত পাতে খাওয়ার জন্য। দোকানদারে যদি না বুঝে হাত দিয়া ইশারায় দেখায় খাইব। একটা রাস্তার পাগল যদি পেটে ভুক লাগলে দোকানদারের কাছে খুঁজা খাইতে পারে খানা, কিন্তু আপনি ভালো হইয়া সুস্থ শরীরে কেন আমার আল্লাহকে চিনেন না? একটা রাস্তার পাগলও দেখলো পেটে ভুক লাগলে দোকানদারের কাছে গিয়ে হাত পাতে, খেয়ে দেয় খেয়ে দেয় না। পাগল হইয়া যদি পাগলের খিদাটা বুঝতে পারে, আপনি মানুষ হইয়া সুস্থ শরীরে কেন আল্লাহকে চিনেন না? কেন চিনেন না ভাই? টাকা পয়সা ধন সম্পদ আজকে আছে, কালকে থাকবে না। আপনার আমল নামাটা ওই সাথে যাইবে। একটা লাশ ইন্তেকালের পরে পাড়া পড়শি যখন লাশটারে দেখার জন্য আসে, ওই লাশটা কইতাছে, আমাকে মানুষ কত ভালোবাসে, আমারে দেখার জন্য দেখো পাশের গ্রামের কত মানুষগুলো আইছে, আমাকে তারা ভালোবাসে, আমাকে মায়া করে,
কিন্তু আপনি প্রশ্ন করতে পারেন, সে তো মারা গেছে, সে কেমন করে দেখে? সে দেখে কিন্তু সে মারা গেছে। সে দেখতে পায়, আপনাদের তার মা লাগেন, তার ছেলে লাগেন, তার সন্তান লাগেন, তার মেয়ে লাগেন, আপনাদের তার সামনে খামতাছেন, সে কিন্তু ঠিকই দেখতেছে। লাস্টারে যখন গোসল করা নিয়ে লাস্টায় বলতেছি, দুনিয়াতে তো আমার এত মায়া কেউ কোনোদিন করে নাই, আজকে কেন তারা আমার এত মায়া করতেছে, এত সুন্দর করে কেন আমাকে গোসল করাইতেছে? লাশে কয়, লাশে লাশে কাফনটা যখন লাশকে লাগায়, লাশে বলতেছে এত সুন্দর কেন কাপড় তারা আমারে সাজাইতেছে? আমাকে কি তারা এত ভালোবাসে? এত সুন্দর কেন করে আমারে আতর গোলাপ সুয়া চন্দন কেন সাজাইয়া রাখছে? লাশে কয়, এরা তো আমার এত মায়া কোনোদিন করছে না, আজকে কেন আমার তারা এত মায়া করে? কেউ আতর লাগায়, কেউ সুয়া চন্দন দেয়, কেউ গোলাপ জল দেয়, কেউ খান দেয় আমার লাগে। আজকে আমার মনটা বইয়ে যাইতেছে, আমারে মানুষে এত ভালোবাসে। যখন লাস্টারে খান্দ করে নিয়ে যায়, তখন পিছন দিকে যে মানুষগুলো আইতেছে, সিরিয়াল বাবা দেখো আমার কি দাম, আমার সাথে এত মানুষগুলো আবাইতেছে আজকে। আর দুনিয়া তাতে আমি একটা মানুষের যদি বলছি আমার সাথে কেউ হয় না। এই লাশে কইতেছে, লাশে লাশটাই কইতেছি, হাজার হাজার মানুষ আমাকে কান্দে করে কই নিয়ে যাইতেছে, আমি তো ভাবতে পারতেছি না এত মানুষগুলা কেন আজকে আমার সাথে যাইতেছে। কইবরের পাশে যখন লাশটারে রাখা হয়েছে, দুইজন মানুষ যখন কইবরের মাইজে নামছে, দুইজন মানুষ যখন লাশটারে সমঝাইয়া সুজা কইরা যখন ঘুম পাতাইছে, লাশে কইতাছে মনে ওই দুইজন মানুষ মনে হয় আমার সাথে থাকবে কইবরে। লাশে কইতাছে ওই দুইজন মানুষ মনে হয় আজকে আমার সাথে এরা থাকবো, আর এরা মনে আর থাকতো না লাগে আর হালামছে না। যখন ওই দুইজন মানুষ যখন লাশটারে ঘুম পাতাইয়া যখন উঠতে দেখা, তখন লাশটায় খান্তাছে, তোমরা কই যাও, তোমরা কই যাও, আমার এই দুটি তোমরা থইয়া যাইতেছো যে উঠতে দেয়, আমি তো ভাবছি তোমরা আমার দ্বারা থাকবাই, তোমরা কই যাইতেছো যে আমারে তুললে তুইয়া? লাশ কইতেছে ওই দুইজন মানুষ আমাকে ঘুম পাতাইয়া কইবর তুমি উঠতে যাইতেছে, বাসগুলা দিয়ে আমার চেহারা ঘুইরা লাইতেছে, আমি দেখতে পারতেছি না, অন্ধকার অন্ধকার লাগতেছে, আমি বুঝি আর এই কৈবর্তনে কোনোদিন উঠতে পারবো না। তখন দুইজন মানুষ যখন কৈবর্তনে যখন উঠতে জায়গা, লাশটা মনটারে বুঝাইতে পারে না, চোখের পানি পালাইয়া কাঁদতেছে আর বলতেছে, ও গো আল্লাহ, এমন জায়গায় আজকে আমারে ঘুম পাতাইয়া রাখছো, কেউ আমার সাথে নাই, ডাইনেও মাটি, বামেও মাটি, উপরে মাটি। আল্লাহ গো, এই ঘরের মাঝে আমি কেমন করে থাকবো? যদি নেকি বন্ধা হইয়া থাকে, সে ওই কইবরে ঘুমাইয়া আস্তে আস্তে তার জীবন যাবে। আর যদি পাপী বন্ধা হইয়া থাকে, দুনিয়ায় কিয়ামত হইবা আর আগমান্তিক, বিচার হইবা আর আগমান্তিক, সে কানতে কানতে জীবন যাবে। অনেক কথা বলেছি রে ভাই, যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমাকে ক্ষমার চোখে দেখে নিবেন। আর আমার কথাগুলা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমাকে কমেন্ট করে সবাই জানাইয়া দিবেন। আসসালামু আলাইকুম।